আজকে ব্রেকফাস্ট বানাই, তুমি যাও। বলছি অনেকগুলো ব্রেডে তো বাটার লাগাতে হবে, আমি হেল্প করব? আচ্ছা ঠিক আছে, করব না করব না করব না করব না করো করো, একটু কম বাটার লাগা, মা তো আরো মোটা হয়ে যাবে। যে জায়গাটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে ওখানটা তুলে নাও, তুলে নাও। করছি আচ্ছা আচ্ছা, অতবার করলাম। আরো অনেকগুলো ব্রেড লাগাতে হবে, তুমি এইটা এইটা অনেকক্ষণ ধরে একটা ব্রেডেই তো বাটার লাগাচ্ছ। এত কথা বলো কেন? আজকে সকাল থেকেই রান্নাঘরে যে কী পরিমাণ যুদ্ধ চলছে সেটা বোধহয় ভিডিও দেখে বোঝা যাচ্ছে। দুদিন ধরেই এই ভূতটা মাথায় চেপেছে আমাদের জন্য না কেউ জলখাবার বানাবে। দুটো রাম জুড়ে দিতে হবে, একদম নিখুঁত কাজ চলছে। পাউরুটির কোনো জায়গা বাটার ছাড়া থাকবে না। কালকে সকালেই লাফালাফি শুরু করেছিল যে আজকেই বানাবো, কিন্তু সেদিন আমি অলরেডি খাবার বানিয়ে ফেলেছিলাম আমাদের জন্য, তাই প্রমিস করেছিলাম যে আজকে ওকে বানাতে দেব। এমন মুহূর্ত তো বাবা মার জন্য খুবই আনন্দের। বড় হয়ে কতটা কি করবে জানি না, তবে এই ইচ্ছাটুকু যেন থাকে। কি ভালো যে হয়েছে ব্রেড বাটারটা, দুর্দান্ত সত্যি। তুমি খেয়ে দেখো। পনিরটা খাবো। কোনোদিন খাইনি। দীপ আজকে অফিস গিয়েছিল, ও তো সপ্তাহে একদিন যায়, বাকি দিনগুলো ঘর থেকেই কাজ করে। তো দুপুরবেলা আজকে আমাদের মা ছেলের এইটাই খাবার। রাতে আবার দেখবো কিছু একটা বানিয়ে নেব। তো বিকেল হতেই তো রনকে নিয়ে রোজই পার্কে যাই, আমি ব্যস্ত থাকলে দীপ যায়। আজকে অবশ্য একটু আগে আগেই বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে একটু গিয়েই একটা ছোট্ট পার্ক আছে, এখানে প্রত্যেকটা কমিউনিটিতেই একটা করে পার্ক থাকে। আর ওই যে আগের দিন ব্লগে বলছিলাম এখানে যে রাস্তায় কত রকমের ফলের গাছ হয়ে থাকে, কি জানি এগুলোর কি নাম আমি জানি না, তবে এগুলোকে কোনোদিন পাখিতেও খেতে দেখিনি। নাম জানি আর না জানি, এই যে ফলগুলো ধরে আছে গাছ ভর্তি হয়ে, এগুলো দেখতেই কত সুন্দর লাগে। আজকে দেখছি বাচ্চাগুলো কেউ জল নিয়ে খেলছে না, অন্যান্য দিন তো এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যায়। আজকে অবশ্য খুব একটা গরমও নেই, আবার খুব একটা ঠান্ডাও নেই। দীপ অফিস থেকে অনেক আগেই বাড়ি ফিরে গেছে, আমরা তখন পার্কেই ছিলাম, ওর কাছে তো একটা চাবি থাকেই। তো তারপরে ও বললো যে আজকে রাতে তাহলে কি খাওয়া দাওয়া হবে। তা আমি বললাম বানাতে হবে, কারণ আমি তো দুপুরের জন্যই শুধু বানিয়েছিলাম। তখন বলল তাহলে ছেড়ে দাও, চলো বাইরে যাই কোথাও একটা থেকে খাবার কিনে আনি। তো ও রেডি হয়ে বাড়ি থেকে এলো, আর আমরা পার্ক থেকে গেলাম। আমাদের বাড়ির একদম সামনেই আছে ম্যাকডোনাল্ডস, পপাইজ, লুজিয়ানা, তো ওখান থেকে আমরা আমাদের জন্য চিকেন নিয়ে এলাম। আর ম্যাকডোনাল্ডস থেকে বাচ্চাদের যে একটা হ্যাপি মিল পাওয়া যায়, তো সেটা রনর জন্য নিয়ে এলাম। এটাও পছন্দ করে, কারণ প্রত্যেকটা হ্যাপি মিলের সাথে একটা করে গিফট দেওয়া হয়, ওটাই হচ্ছে ওর প্রধান আকর্ষণ। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমার পরের কোনো ব্লগে। গুড নাইট।